আর এখান থেকে মাত্র 10 মিটার গেলেই আমরা পৌঁছে যাব বাংলাদেশের মধ্যে। আর এই হচ্ছে সেই গেট, আর কিছুদিনের মধ্যে কিন্তু সেই গেট খুলে দেওয়া হবে এবং ব্রিজ কিন্তু সামনে দিয়ে গিয়ে আগরতলা সাবরুম রাস্তার উপর দিয়ে ক্রস করেছে। তার আগরতলা থেকে বাংলাদেশ যাওয়ার সে বাস যেহেতু চালু হয়ে গেছে এবং ভিসাও চালু হয়ে গেছে, সব এই বাদিকের রাস্তাতে কিন্তু চলে যাবে বাংলাদেশ। আর কিছুদিনের মধ্যে চালু হয়ে যাচ্ছে আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা যাওয়ার রেল ব্যবস্থা, যেখানে কিন্তু খুব দারুণ লাগে। এখান থেকে কিন্তু যে ক্রস হয়েছে আগরতলা বাংলাদেশের যে রেল লাইন বা রেল ব্রিজ, গুয়াহাটি আগরতলা বা আগরতলা গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের জন্য তৈরি কিন্তু ত্রিপুরা। সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। আজ অনেক দিন পর আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা আমার দর্শক বন্ধুরা আছে অনেকেও হয়তো বা জানেন বা দেখেছেন আমার পোস্টে যে গত জানুয়ারি মাসের 5 তারিখে আমার বাবা, আমাদের ছেলে চলে গেছে। খুব সুস্থ ছিল, হঠাৎ করে মানে বুক ব্যথা, হার্ট অ্যাটাক হয়ে গেছে বাড়িতেই। তারপর হসপিটাল নিয়ে গেছি, তো মনও ভালো ছিল না, মনও খারাপ ছিল অনেক দিন। তো তার জন্য ভিডিও দেওয়া হয়নি, কিছু কিছু শর্টস ভিডিও দিয়েছি। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। কি করব, মন খারাপ হয়ে গেছে প্রায় 2 মাসের মতো। তো আজকে আপনাদের দেখাবো আগরতলা থেকে যে নিশ্চিন্তপুর হয়ে যে কলকাতা যাওয়ার, মানে বাংলাদেশের উপর দিয়ে যে কলকাতা যাওয়ার ট্রেন ব্যবস্থা বা ট্রেন লাইন আদৌ কি শুরু হতে যাচ্ছে। আর ট্রেন লাইন কি আর কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে আগরতলা এবং বাংলাদেশের মধ্যে, যেটা মানে কলকাতা গিয়ে পৌঁছতে পারবে খুবই অল্প সময়ের মধ্যে, মানে প্রায় 6 ঘন্টার মধ্যে কিন্তু আমরা আগরতলা থেকে বা ত্রিপুরা থেকে কলকাতা যেতে পারবো। মানে ভারত বাংলাদেশ যে রেল যোগাযোগ ব্যবস্থা কি চালু হতে যাচ্ছে, সেটাই এখন কিন্তু দেখার বিষয়। আগরতলা বাংলাদেশের সম্পর্ক আরও ভালো হোক, আরও সুদৃঢ় হোক, সেটাই আশা করব। আর চলুন ভিডিওটা স্টার্ট করি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। আর এই হচ্ছে সকালের আগরতলা রেলওয়ে স্টেশন, যেটা বাদারঘাটে বা সিদ্ধাশ্রম অবস্থিত। এখন ঘড়িতে সময় 8টা 29। বাদারঘাট রেলওয়ে স্টেশন অনেকবারই আপনাদের দেখিয়েছি বিভিন্ন জায়গায় যেতে। আর এখানে কিন্তু স্টেশনের বাইরেই আপনারা যেখান থেকেই আসেন, এই যে বিভিন্ন অটো এবং ওই পাশে আছে যে ছোট গাড়ি, আপনারা কিন্তু পেয়ে যাবেন ত্রিপুরার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এই যে এই ছোটো অটোগুলা যায় আগরতলা যে শহরতলির মধ্যে। আর এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু ত্রিপুরার বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু ভাড়া পেয়ে যাবেন। এই হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশনের যে টিকিট কাউন্টার, এই জায়গায় হচ্ছে টিকিট কাউন্টার। আর এই সামনে হচ্ছে প্ল্যাটফর্ম। আর প্ল্যাটফর্মে এরকম কিন্তু প্রচুর যে স্টল পেয়ে যাবেন খাওয়া দাওয়ার, চা কফি থেকে শুরু করে বিস্কিট, বিভিন্ন যে জিনিস আপনারা পেয়ে যাবেন। এটা হলো আগরতলা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আরও একটি যে মালগাড়ি দাঁড়িয়েছে ট্রেন। আর এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে পারবেন। এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে কিন্তু আপনারা ওই পাশে যেতে পারবেন 2 নম্বর প্ল্যাটফর্ম। আর তাছাড়াও এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখাচ্ছি একদম পাশে কিন্তু আছে অ্যাক্সেলেটার। এই যে আপনারা কিন্তু যদি বয়স্ক লোকরা থাকেন, এই যে অ্যাক্সেলেটার দিয়েও আপনারা কিন্তু এই দেখুন অটোমেটিক যে অ্যাক্সেলেটার দিয়েও কিন্তু আপনারা যদি ব্যাগপত্র থাকেও আপনারা উপরে উঠতে পারবেন। আমার বয়স্করা আছেন বা যারা মানে ব্যাগ বেশি নিয়ে ট্রাভেল করছেন, তো তাদের জন্য কিন্তু অ্যাক্সেলেটারটা খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি। কারণ এই অ্যাক্সেলেটার দিয়ে কিন্তু আপনারা 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে পারবেন ভারী ব্যাগপত্র নিয়ে। এটা খুব ভালো লাগলো। অনেক স্টেশনে আছে এটা 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন যাব এই যে সোজা আপনাদের আজকে দেখাবো যে বাংলাদেশের যে নিশ্চিন্তপুর হয়ে যে ত্রিপুরা বাংলাদেশের যে সীমান্তে ট্রেন পরিষেবা কবে চালু হবে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আর কিছুক্ষণ আগেই মানে 8:30টায় কিন্তু ছেড়ে দিয়েছে আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সপ্তাহে প্রায় 3 দিন এই ট্রেন চলে আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশ্যে। এই যে প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা কিন্তু এই যে এই বরাবর যাব, এই রাস্তাটা দিয়েই কিন্তু যে বিভিন্ন ট্র্যাক গেছে
আর এই যে সামনে গিয়ে কিন্তু ভাগ হয়ে গেছে, আপনাদের দেখাবো সামনে গিয়ে। আর এই যে আমরা ট্র্যাকের উপর দিয়ে হাঁটছি, দেখতে পাচ্ছেন বিভিন্ন, এই যে এদিকেও আছে বিভিন্ন ট্র্যাক। আর এই যে দেখা যাচ্ছে আগরতলা যে রেলওয়ে স্টেশন, এখান থেকে কিছুটা আমরা সামনে গিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। আর আপনারা সবাই জানেন বাংলাদেশে কিন্তু নতুন সরকার এসছে, শেখ হাসিনা সরকারের যে পতন হয়ে তারপর এসেছিল অন্তর্বর্তীকালীন সরকার, তারপর আবার কিন্তু বাংলাদেশের নতুন সরকার যখন এসছে, এই যে রেল লাইন, যে রেলের যে যোগাযোগ ব্যবস্থাটা ভারত বাংলাদেশের, সেটা তো অনেকদিন ধরেই মুখ থুবড়ে পড়ে আছে। ভারতের দিক থেকে কিন্তু লাইন বা স্টেশনের কাজ প্রায় কমপ্লিট অনেক দিন আগেই, কিন্তু তবুও রেল চালু হতে পারছে না বাংলাদেশের এই পরিস্থিতির জন্য। এখন আশা করি কিছুদিনের মধ্যে হয়ে যাবে, কারণ ভারত এবং বাংলাদেশের যে আমাদের টিআরটিসি থেকে, ত্রিপুরার যে টিআরটিসি থেকে বাস সার্ভিস, সেই বাস সার্ভিস কিন্তু চালু হয়ে গেছে এবং ভিসা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আর এখন কিন্তু যদি বাসে যেতে চান আপনারা বাংলাদেশ, ঢাকা হয়ে কলকাতা, সেটা কিন্তু আপনারা আগরতলা টিআরটিসি থেকে বাসেও যেতে পারবেন। এই যে আপনারা কিন্তু একদম চলে এসেছি। এই যে বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা ভাগ হয়ে গেছে, কিন্তু দুটো ভাগ হয়ে গেছে। এই যে ডান দিকে চলে যাচ্ছে কিন্তু মানে বাইরে, ত্রিপুরার বাইরে বিভিন্ন জায়গায় মানে যে ট্রেনগুলো যায়। আর এই যে বাঁ দিকে রাস্তাটা চলে গেছে, এই বাঁ দিকের রাস্তাটাই কিন্তু চলে যাবে বাংলাদেশ একদম বর্ডারের যে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন। এই যে ভাগ হয়ে গেছে দেখুন, এই যে এই দিক দিয়ে চলে যায়, এই যে ডান দিকে চলে গেছে ত্রিপুরা বাইরে, এবং এই যে বাঁ দিকে এই রাস্তাটা কিন্তু এই যে সামনে ব্রিজ দেখতে পাচ্ছেন, সামনে গিয়ে দেখাবো আপনাদের। এই ব্রিজ দিয়ে কিন্তু চলে যাবে একদম আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা, খুবই কম সময়। এই যে ব্রিজ নাম্বার 1, এই যে সামনে ব্রিজ আছে, এই ব্রিজ কিন্তু সামনে দিয়ে গিয়ে আগরতলা সাবরুম রাস্তার উপর দিয়ে ক্রস করেছে, তারপর কিন্তু নিশ্চিন্তপুর। এই যে এখান দিয়ে আমরা আসলাম, এই যে ব্রিজ শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। এখন বিএনপি সরকার দেখা যাক কি করে রেল ব্যবস্থার জন্য। আশা করি কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে আগরতলা বাংলাদেশ যে রেল যোগাযোগ ব্যবস্থা, বা আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা যাওয়ার সেই রেলের সেই সুন্দর মুহূর্ত আপনারা দেখতে পারবেন, বা আমরা সবাই দেখতে পারবো আর কিছুদিনের মধ্যেই। দেখা যাক সরকার কি করে, বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার কি পদক্ষেপ সেটি দেখার। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজের উপর দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি, হেঁটে যাচ্ছি এখান থেকে। আর এখান থেকে কিন্তু মোটামুটি আপনার 4 থেকে 5 কিলোমিটার হবে যে নিশ্চিন্তপুর যে আমাদের স্টেশন আছে, সেই স্টেশন আগরতলা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার হবে। আর এই যে এই পাশে বাড়িঘর বিভিন্ন, এই যে বাদিঘর আছে, যে খালি জায়গা, এগুলো রেলের জায়গা। ভবিষ্যতে যদি এক্সটেন্ড হয়, মানে সেম আর একটা ব্রিজ হয় এদিকে, তাহলে কিন্তু মানে এদিকে জায়গা আছে রেলের, করতে পারবে। আর কিছুদিনের মধ্যে কিন্তু আশা করি শুরু হতে যাচ্ছে আগরতলা বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা। প্রায় বহু বছর মুখ থুবড়ে ছিল কিন্তু আগরতলা বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা। দেখুন একদম রং থেকে শুরু করে সব কিন্তু রেডি। আর এই যে একদম কিন্তু ইলেকট্রিক লাইনও করা আছে, প্রায় মানে ত্রিপুরার সাবরুম থেকে ধর্মনগর বা চুরাইবাড়ি অবধি কিন্তু পুরো কিন্তু এই যে ইলেকট্রিক লাইনের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন কিন্তু শুধু সময়ের অপেক্ষায় যে ইলেকট্রিক ট্রেন কবে আসবে বা ইলেকট্রিক ইঞ্জিন কবে আসবে। আর আগরতলা স্টেশনে এখন তো জানেন আপনারা, আগরতলা বা আমাদের ত্রিপুরা ট্রেনগুলো সবই ডিজেল ইঞ্জিন। আর কিছুদিনের মধ্যেই ইলেকট্রিক লাইন কিন্তু সম্পূর্ণ কাজ। আর কিছুদিনের মধ্যেই কিন্তু চলে আসবে বন্দে ভারত এক্সপ্রেসও, যেটা গুয়াহাটি থেকে আসবে জানা গেছে। তো ইলেকট্রিক লাইনের জন্য কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস মানে ত্রিপুরায় এখনও আসেনি। তো কিছুদিনের মধ্যে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসও চলে আসবে। ইলেকট্রিক লাইন কিন্তু প্রস্তুত। আরও যে ডিজেল মানে ইঞ্জিনগুলো আছে ত্রিপুরা, সেই ইঞ্জিনগুলোও কিন্তু মানে ইলেকট্রিক ইঞ্জিন হয়ে যাবে। আর কিছুদিনের অপেক্ষা। ত্রিপুরা কিন্তু প্রায় ধীরে ধীরে মানে রেল যোগাযোগ ব্যবস্থায় বিরাট এক
উন্নতি লাভ করেছে। এই দেখুন আমরা পাই এই যে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার বা 1 কিলোমিটার হবে আমরা হেঁটে এসেছি। এসে এই দেখুন এই হচ্ছে আগরতলা সাবরুম জাতীয় সড়ক। এই হচ্ছে আগরতলা সাবরুম জাতীয় সড়ক। এই জায়গাটা কিন্তু খুব দারুণ লাগে। এখান থেকে কিন্তু যে ক্রস হয়েছে আগরতলা বাংলাদেশের যে রেল লাইন বা রেল ব্রিজ, এই আগরতলা সাবরুম হাইওয়ের উপর দিয়ে কিন্তু ক্রস হয়েছে। এইদিকে হলো বটতলা যাওয়ার রাস্তা বা আগরতলা যে শহরে যাওয়ার রাস্তা, আর এইদিকে হচ্ছে সাবরুম বিলোনিয়া বা উদয়পুর যাওয়ার রাস্তা। এই যে দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু খুবই দারুণ লাগে। এই যে নিচে দিয়ে যাচ্ছে গাড়ি, দেখতে পাচ্ছেন। এই যে আর সামনে হচ্ছে সিদ্ধাশ্রম বাজার, নিচে দিয়ে এই সড়ক, আর এইদিকে হচ্ছে বাদারঘাট। এই যে বাদারঘাট বাজার, এই যে বাদারঘাট এবং যে সিদ্ধাশ্রমের মাঝখান দিয়েই এই আগরতলা সাবরুম জাতীয় সড়কের উপর দিয়েই কিন্তু চলে গেছে এই রেল লাইন। এই দেখুন এই জায়গার দৃশ্যটা দেখুন, খুব একটা দারুণ একটা দৃশ্য, একদম পুরো যে বিল্ডিং। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এখানে কিন্তু আমার বাড়ি। এই যে এই দেখা যাচ্ছে এটা ফ্ল্যাগ, যে ফ্ল্যাগ উঠছে এটাই কিন্তু আমার বাড়ি। অনেকে হয়তো বা জানেন না আমার দর্শক বন্ধুরা, এখানে আছে মেট্রো বাজার এবং বিভিন্ন ফ্ল্যাট। এই যে আমার বাড়ি থেকে কিন্তু একদম কাছে। এই যে এটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাড়ি। এই যে ফ্ল্যাগ উঠছে। এখন সেটাই দেখার বিষয় যে মানে বাংলাদেশের নতুন সরকার বা নতুন প্রধানমন্ত্রী কি করেন এই রেল যোগাযোগ ব্যবস্থার জন্য। কারণ বাস যেহেতু চালু হয়ে গেছে আগরতলা থেকে বাংলাদেশ যাওয়ার, সে বাস যেহেতু চালু হয়ে গেছে এবং ভিসাও চালু হয়ে গেছে, সব কিছু আস্তে আস্তে চালু হচ্ছে। তো সেটাই আমরা দেখব। আর কয়দিনের মধ্যে বা আর কয়দিন লাগে এই রেল ব্যবস্থা চালু করতে, তাহলে কিন্তু ত্রিপুরার মানুষ খুব সহজেই কলকাতায় যেতে পারবে বাংলাদেশের উপর দিয়ে, নিশ্চিন্তপুর যে সীমান্ত হয়ে বা নিশ্চিন্তপুর স্টেশন দিয়ে। আমরা এখন কিন্তু এই যে দাঁড়িয়ে আছি একদম আগরতলা সাবরুম যে হাইওয়ের উপরে বা জাতীয় সড়কের উপরে। এই দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি কিন্তু এখান দিয়ে যাচ্ছে। আর এখন কিন্তু আস্তে আস্তে অফিস টাইম চলে এসছে, তার জন্য গাড়ির সংখ্যা বাড়ছে। এই যে খুব দারুণ একটা দৃশ্য। আর কিছুদিনের আশা করি সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু এই রাস্তা দিয়েই আমরা কিন্তু যেতে পারবো বাংলাদেশ হয়ে কলকাতা বা পশ্চিমবঙ্গ, মাত্র 5.5 থেকে 6 ঘন্টার মধ্যেই। তো চলুন সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব নিশ্চিন্তপুর যে স্টেশনটা। আগেও একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন। এখন আবারও দেখি গিয়ে আপনাদের নিশ্চিন্তপুর রেল স্টেশনটা দেখাবো কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে। আশা করি যখন গেছিলাম আমি সবটাই সম্পূর্ণ হয়ে গেছে কাজ আর মানে বাকি নেই ভারতের দিক থেকে। কিন্তু এখন বাংলাদেশের দিক থেকে মানে কি এখন পর্যন্ত আপডেট সেটাই দেখার। চলুন। আর আপনারা অনেকে হয়তো বা জানেন না আমার বাড়ি এখানে, তার জন্য আমরা মানে সবসময় দেখি এই রেল লাইন দিয়ে কিন্তু এখন নিশ্চিন্তপুর অবধি কিন্তু বিভিন্ন মালবাহী গাড়ি কিন্তু যায়। প্রচুর যে পাথর বোঝাই করা বা বিভিন্ন মাল বোঝাই করা গাড়ি কিন্তু আগরতলা রেলওয়ে স্টেশন থেকে নিশ্চিন্তপুর যায়, প্রায় প্রতিদিনই যায়। বড় বিশাল আকৃতির মাল গাড়ি বা বিভিন্ন ট্রেন কিন্তু যায় এগুলা। আর ট্রায়াল কিন্তু বহু আগেই ট্রায়াল হয়ে গেছে, ট্রায়ালের কোনো ব্যাপার নেই। অনেকে তো মানে জানেন না বা এই জিনিসটা যে মানে আসলে কি ট্রেন লাইন চালু হয়েছে কিনা। তো আগরতলা থেকে মানে আগরতলা স্টেশন থেকে কিন্তু নিশ্চিন্তপুর যে স্টেশন অবধি রেল লাইন কিন্তু মানে কমপ্লিট বা রেল চলাচল কিন্তু করে, কিন্তু যাত্রীবাহী ট্রেন না। সেটা যে ট্রেনগুলো চলাচলগুলো প্রায় প্রতিদিনই মালবাহী ট্রেন কিন্তু যায়। এই নিশ্চিন্তপুর যে পাথর বোঝাই করা, যেটা শুনলাম বিভিন্ন পাথর বোঝাই করা মালবাহী ট্রেন কিন্তু যায় নিশ্চিন্তপুর স্টেশনে, গিয়ে ওখানে আনলোড করে পাথর দিয়ে তারপর আবার কিন্তু আগরতলা স্টেশনে পৌঁছে যায়।
আর নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন যেতে আপনারা কী করে যাবেন? এদিক দিয়ে হলো আগরতলা যাওয়ার রাস্তা, এটা হলো যে সাবরুম যাওয়ার রাস্তা, আর এটা হলো আগরতলা সাবরুম যে জাতীয় সড়ক, যেটা আপনাদের রেল ব্রিজের উপর থেকে দেখিয়েছিলাম। আর এখান থেকে কিন্তু আপনারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে হলো ঢুকলে আরটি ব্লক, এই আরটি ব্লকের ঠিক অপোজিটের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু আপনারা চলে যেতে পারবেন নিশ্চিন্তপুর যে রেলওয়ে স্টেশনে, বা নাগরজোলা বা ড্রপগেট থেকেও আপনারা অটো দিয়ে এই যে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন যেতে পারবেন। তো আমি এখন যাব এই যে ওএনজিসি যে ব্যাংচমনি থেকে এই রাস্তাটা হবে। এই যে আমি এখন যাচ্ছি নিচ দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে যাচ্ছি, উপরে হচ্ছে যে ফ্লাইওভার রেলের, আর সামনে গিয়ে কিন্তু সেটা মাটিতে মিশে যাবে, মানে মাটির সাথে জুড়ে যাবে এই রেল লাইন। আর আমরা কিন্তু এদিকে আসলাম, দেখুন আপনারা যদি আগরতলা যে ওএনজিসি ব্যাংচমনি দিয়ে আসেন তাহলে কিন্তু একদম সোজা রাস্তায় এসে আপনারা এই ফ্লাইওভার পেয়ে যাবেন, আর রাস্তা কিন্তু একদম খুব ভালো। তো এই যে চলে এসেছি আমরা নিশ্চিন্তপুর যে রেলওয়ে স্টেশনে, আগে আপনাদের দেখিয়েছিলাম আরও একটা ভিডিওতে। তো চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখাই, যে সম্পূর্ণ তো হয়ে আছে, যে ভিতরে যারা দেখেননি ভিতরে দৃশ্যটা আপনাদের দেখাই। এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েটিং লজ, তারপরে এদিকে আছে এটিএম এবং মানি এক্সচেঞ্জ, টাকা ভাঙাতে পারবেন এখান থেকে। এই যে সে কাউন্টারও কিন্তু করা আছে, আর এখানে এই যে বিভিন্ন যে চেয়ার বসানো ওয়েটিংয়ের জন্য। আর এই যে এদিকে সিঁড়ি আছে, কিন্তু সিঁড়ি দিয়ে এই উপরে ওঠা যায়, এই উপরে কিন্তু রুম আছে বা ফ্লোর আছে। এই সাইডটা আপনাদের দেখায়। আর এই যে মানে পাসপোর্ট ভিসা এগুলো কিন্তু চেক করা হবে এই জায়গায়, এই যে ওয়েটিং বসার জায়গা, এবং এখানে আছে যে বিভিন্ন টিকিট কাউন্টার। চলুন এবার বাইরে গিয়ে আপনাদের দেখাই স্টেশনের চত্বরটা। আর এই হচ্ছে নিশ্চিন্তপুর যে রেলওয়ে স্টেশন। আমরা এদিক দিয়ে আসলাম, মানে আগরতলা রেলওয়ে স্টেশন এদিকে এসে তারপর কিন্তু এই যে রেল লাইন চলে যাবে এই যে বাংলাদেশ হয়ে কলকাতায়। এই যে সামনে বাংলাদেশের গেট আপনাদের দেখাবো, সেই গেট এখন তো বন্ধ আছে। আর বাইরে থেকে যে ত্রিপুরায় পাথর বোঝাই করা যে ট্রেনগুলো ঢুকে, সেই পাথর বোঝাই করা যে মালগাড়ি কিন্তু মানে এখানেও কিন্তু আনলোড হয়। এই যে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকগুলো দেখা যাচ্ছে, এই যে ট্রাকে করে তারপর বিভিন্ন জায়গায় যায়। এখানে কিন্তু যে মাল বোঝাই করা যে ট্রেনগুলা, মানে বেশিরভাগ পাথর বোঝাই করা ট্রেনগুলোই আসে, এসে কিন্তু এখানে আনলোড হয়। আর এই যে আরও কিন্তু বিভিন্ন অফিস বা বিভিন্ন যে রেলের যে কক্ষ হচ্ছে, যেদিকে কিন্তু কাজ চলছে প্রচুর, যেটা বিশাল বড় বিল্ডিং হয়তো বা এখানে হবে। এবার এই যে সামনে গিয়ে আপনাদের দেখাই। আর এই নিশ্চিন্তপুর স্টেশনে কিন্তু এখন আপাতত একটি প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্ম নাম্বার 1, আর ওই দিকেও আস্তে আস্তে প্ল্যাটফর্ম হবে যখন রেল লাইন চালু হবে। তো সেটাই এখন আস্তে আস্তে যাতে শুরু হয়ে যায় আগরতলা বাংলাদেশ হয়ে কলকাতা যাওয়ার রেল যোগাযোগ ব্যবস্থা। দেখা যাক কি হয়। আর এই হচ্ছে সেই গেট, আর কিছুদিনের মধ্যেই কিন্তু সেই গেট খুলে দেওয়া হবে। এবং তো এই রাস্তা দিয়ে আর কিছুদিনের মধ্যেই শুভ সূচনা হতে যাচ্ছে নতুন রেল যাত্রার। আগরতলা থেকে খুব কম সময়ে আপনারা বাংলাদেশ হয়ে কিন্তু যেতে পারবেন কলকাতা। আর এই গেট দিয়েই, এই সেই গেট আগেও একবার ভিডিওতে দেখিয়েছিলাম, এই সেই গেট, এই গেট দিয়েই আমরা কিন্তু চলে যাবেন বাংলাদেশে। আর কিছুদিনের অপেক্ষা। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম বাংলাদেশ বর্ডারের একদম সামনে, বা বাংলাদেশ বর্ডারের একদম কাছে। আর এখান থেকে মাত্র 10 মিটার গেলেই আমরা পৌঁছে যাব বাংলাদেশের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এই সেই গেট, ওই পারেই হচ্ছে বাংলাদেশ, এবং এই হচ্ছে সেই রেল লাইন। আর এই হচ্ছে দেখুন তার কাটার ফেসিং বা তার কাটার বেড়া, ওই পারেই কিন্তু বাংলাদেশ। একদম যে নিশ্চিন্তপুর যে রেল লাইন আছে গেটের পাশেই এরকমভাবে কিন্তু যে বর্ডার লাইন গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম বাংলাদেশ যে বর্ডার বা ফেসিং তার কাটা বেড়া, এই বেড়ার পাশে। এবং এই যে দূরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিন্তু বাংলাদেশ। এই যে আমি দাঁড়িয়ে আছি ভারতে,
তার পাশেই এই তারকাটার বেড়া এবং ওই পারে হচ্ছে বাংলাদেশ। তো যে নিশ্চিন্তপুর স্টেশন আপনাদের দেখালাম, বা স্টেশন থেকে কি করে রেল মানে যোগাযোগ ব্যবস্থা বা রেল কি করে যাবে বাংলাদেশে সব কিছু আপনাদের এই ভিডিওতে বললাম। তো এখন সময়ের অপেক্ষা, বাংলাদেশের নতুন বিএনপি সরকার এই রেল ব্যবস্থা নিয়ে কি করেন সেটাই দেখার বিষয়। বাস তো চালু হয়ে গেছে, মানে আগরতলা থেকে ঢাকার যে বাস চালু হয়ে গেছে, তারপর যে ভিসার যে ব্যবস্থা সেই ব্যবস্থাও চালু হয়ে গেছে, এখন শুধু ট্রেনটাই বাকি। এই রেল আর কতদিন পরে শুরু হয়, বা বাংলাদেশ এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে সম্পর্কটাকে ভালো রাখার জন্য বাংলাদেশ এবং ভারতের যে মেলবন্ধন বা সম্পর্কটা আর কতটুকু ভালো থাকে। তো সেটাই ছিল আজকের ভিডিও। অনেকদিন পরে ভিডিও দিলাম। আবারও আগামী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর যারা নতুন আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, বা কারা কারা এই রেল লাইন হয়ে আপনারা কলকাতায় যেতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। বাই।